নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব কাতলা কারি। তো আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দেবো। আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে যে তেল ছিল, তেল আর দিতে হয়নি। এখন আমি এখানে পেঁয়াজ আর টমেটো চপারে চপ করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন, তার কারণ আমার এই ভিডিও আমি নিজেই করি, নিজেই সমস্ত কিছু গোছানো গুছিয়ে নিই, এবং ভিডিওটা কিন্তু আমি নিজেই করি। এডিট করা থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজেই করি। আপনারা প্লিজ একটু আমার ক্ষমা মার্জনা করে একটু দেখে নেবেন। দেখলে আমারও ভালো লাগবে এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন, আমার ভালো লাগবে। এবার আমি একটু লাল লাল হয়ে গেলে আমি আদা আর রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন এবং কিছু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে একটুখানি কাঁচা গন্ধটা চলে যাবে যখন, তারপর আমি শুকনো মশলাগুলো দেবো। আর বন্ধুরা, আমি এই যে শুকনো মশলাটাকে গলিয়ে রেখেছি, তার কারণ যেহেতু আমি নিজে করি, সেই জন্য আমাকে এই পন্থাটা অবলম্বন করতে হয়। প্লিজ আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখবেন এবং কমেন্ট করবেন। অনেকটাই কষে গেছে। এখন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার গলিয়ে রেখেছি, সেটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ কষাতে থাকবো। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে আমি একটু আদা বাটা করি, মানে খুব বেশি বাটি না, সেটা আমি ঢেকে রাখি। এটা আস্তে সিমে করে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি এবার ঢাকনা তুলে দেখবো। দেখুন, ওপর থেকে তেলও উঠে এসছে। হ্যাঁ, আমার মশলাটা কষে গেছে, নিচেও লেগে যাচ্ছে। আমি একটু গ্রেভি রাখবো, কালিয়া করবো তো কাতলা মাছের। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো এখন একটু। আর জলটা একটু ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। একটু ফুটে গেলে একটুখানি আমি ওপর থেকে আগে এখন গরম মশলা দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আমি তারপরে নাড়িয়ে দেবো। বন্ধুরা, আমার এই কাতলা কালিয়া হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি, কেমন?